নতুন একটি প্রশ্ন নিয়ে এলাম আপনাদের সামনে। আমাদের প্রশ্নটি হচ্ছে, একটি বাস ৪৫ কিলোমিটার দূরত্ব ৪৫ মিনিটে অতিক্রম করে। যদি বাসটির গতিবেগ ২০ কিলোমিটার প্রতি ঘন্টা কমে যায়, তাহলে ওই একই দূরত্ব অতিক্রম করতে বাসটির মোট কতটুকু সময় লাগবে? তো এই প্রশ্নে আমাদেরকে 4টি অপশন দেওয়া আছে। অপশন নম্বর এতে আছে 62.5 মিনিটস, অপশন বিতে দেওয়া আছে 67.5 মিনিটস, অপশন সিতে দেওয়া আছে 78.5 মিনিটস, আর অপশন ডিতে দেওয়া আছে 72.5 মিনিটস। তো আমরা প্রশ্নটা ভালো করে বুঝি। আমাদের এখানে প্রশ্নে বলা হচ্ছে মানে সময় কতটুকু লাগবে, আমরা সময় বের করতে হবে। তো সময় বের করার আগে আমরা কি করব, আগে দেখে নেই ডিস্টেন্স এবং ইয়েগুলা কি, স্পিড। তো আমাদের প্রশ্নে দেওয়া আছে ডিস্টেন্স ৪৫ কিলোমিটার, আর স্পিডটা দেওয়া আছে কি, আমাদের প্রথমে স্পিডটা বের করতে হলে আমরা মুখে মুখে বের করব। স্পিড দেওয়া আছে এখানে, সরাসরি স্পিড দেওয়া নেই, বলেছে শুধু যে ৪৫ কিলোমিটার দূরত্ব ৪৫ মিনিটে অতিক্রম করে। তার মানে ১ মিনিটে যায় ১ কিলোমিটার। তো ১ মিনিটে যদি ১ কিলোমিটার যায়, তাহলে ৬০ মিনিটে বা ১ ঘন্টায় যাবে ৬০ কিলোমিটার। তো ১ ঘন্টায় ৬০ কিলোমিটার। তো আমরা কি পেলাম, স্পিড পেলাম 60 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে আমাদের স্পিড। এখন দেখুন প্রশ্নের মধ্যে আরেকটি অপশন দেওয়া আছে, যদি হঠাৎ করে বাসটির গতিবেগ ২০ কিলোমিটার প্রতি ঘন্টা কমে যায়, তাহলে আমাদের দূরত্ব অতিক্রম করতে কতটুকু সময় লাগবে। তো আমরা এখানে বের করতে পেরেছি বাসটির প্রদত্ত এই যে ৪৫ কিলোমিটার যে দূরত্ব ডিস্টেন্স ৪৫ মিনিটে যায়, তো এটাকে আমরা হিসেব করে বের করলাম যে 60 কিলোমিটার পার আওয়ার তার নর্মাল স্পিড। ওখান থেকে যদি ২০ কিলোমিটার আমরা মাইনাস করে ফেলি 60 কিলোমিটার পার আওয়ার থেকে, তাহলে আমাদের স্পিড দাঁড়াবে 40 কিলোমিটার পার আওয়ার। 60 কিলোমিটার পার আওয়ার মাইনাস 20 কিলোমিটার পার আওয়ার সমান 40 কিলোমিটার পার আওয়ার। তো আমরা এখন স্পিড পেলাম 40 কিলোমিটার পার আওয়ার। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বের করতে হবে টাইম বা সময়। তো আমরা টাইম বের করার সূত্র জানি, ডি ডিভাইডেড বাই এস। আমাদের ডি বা ডিস্টেন্স হচ্ছে গিয়ে ৪৫ কিলোমিটার, আর স্পিড হচ্ছে 40 কিলোমিটার। তো 40 এবং ৪৫কে আমরা কাটাকাটি করলাম ৮ দিয়ে, ৮ দিয়ে কাটাকাটি করলে উপরে হবে ৯, নিচে হবে ৮। তো আমাদের এটা সময় বেরোলো ঘন্টার হিসেবে ৮/৯। তো এটাকে যদি আমরা আবার ভাগ করতে যাই, ৮ দিয়ে ৯কে ভাগ করতে যাই, তো আমাদের ভাগ করলে ফল বেরোবে 1.125 আওয়ার্স। এখন ১.১২৫ ঘন্টাকে আমরা যদি 60 মিনিটস দিয়ে পূরণ দেই, তাহলে আমাদের ফল বেরোবে 67.5 মিনিটস। তো আমাদের এখানে যে 4টি অপশন দেওয়া আছে, এই 4টি অপশনের মধ্যে অপশন বিতে আছে 67.5 মিনিটস। তো আমাদের অপশন বিটাই এখানে শুদ্ধ। থ্যাংক ইউ অল। যদি আপনারা আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন। আপনাদের কিছু বলার থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তাছাড়া বেশি বেশি করে আমাদের ভিডিওগুলি শেয়ার করুন।